নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা একটু আইএসএল এর লাইভ টেলিকাস্ট নিয়ে একটু কথা বলি, তো আইএসএল এবার ফ্যান কোডে দেখাবে, এটা সকলেই আমরা জানি। ফ্যান কোড মোবাইলের একটা অ্যাপ বা ওটিটি চ্যানেল, যেটাই এখন বলো না কেন। তো টিভিতে কোনো চ্যানেলেই কিন্তু ফ্যান কোডের, তাই টিভির পর্দায় কোন চ্যানেলে খেলাগুলো দেখাবে এটা নিয়ে এতদিনই কিন্তু সকলের প্রশ্ন ছিল। তো এবার মোটামুটি কিন্তু ফিক্স হয়েই গেছে যে আইএসএল এবার কোন চ্যানেলে দেখাবে, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই কিন্তু এখন বাকি। এতদিন ফ্যান কোড কিন্তু দুটো চ্যানেলের সাথে কথাবার্তা চালাচ্ছিল, এক হচ্ছে স্টার আর দুই হচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। স্টার বলেছিল তারা মোট 6টা চ্যানেলে খেলাগুলো দেখাবে, কিন্তু সেগুলো এন্টারটেনমেন্ট চ্যানেলে দেখাবে, স্পোর্টস চ্যানেলে নয়। তাই ফ্যান কোড কিন্তু সোনিকেই এখন অগ্রাধিকার দিচ্ছে, সোনি তাদের স্পোর্টস চ্যানেলেই কিন্তু খেলাগুলো দেখাবে বলেছে। আর 6টা বা তার বেশি চ্যানেলে কিন্তু হিন্দি রিজনাল ল্যাঙ্গুয়েজ মিলে তারা দেখাবে। এবারের আইএসএল কিন্তু সোনিই দেখাবে। তো মোটামুটি এটাই ধরে রাখতে হবে, এবারের আইএসএল লাইভ টেলিকাস্ট হবে কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্কের। ডিল কিন্তু মোটামুটি ফাইনাল হয়ে গেছে, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই কিন্তু বাকি। এটা একটা ভালো খবর কিন্তু পাওয়া যাচ্ছে যে টিভিতে সোনির মতো একটা বড় চ্যানেলে এবারের আইএসএলটা দেখাবে। এরপর বলি, ইস্ট বেঙ্গল সমর্থকদের কিন্তু যাবতীয় উদ্বেগের অবসান হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিনামূল্যে কিন্তু যুব ভারতীতে খেলবে ইস্ট বেঙ্গল। আইএসএলের যখন শিডিউল বেড়ায় তখন থেকেই কিন্তু ক্ষোভ বাড়ছিল সমর্থকদের মধ্যে যে মোহনবাগান যুব ভারতীতে খেলবে আর ইস্ট বেঙ্গল কিশোর ভারতীতে খেলবে। তো সমর্থক, ক্লাব কর্তা সবাই কিন্তু এটাতে রেগে যাচ্ছিল। একে তো কিশোর ভারতীর কম সিট, তারপরে কিন্তু কানেক্টিভিটিতে একটু প্রবলেম অনেকের জন্য, সেই কারণে কিন্তু অনেকেই যেতে পারতো না খেলা দেখতে। কিন্তু শেষ মুহূর্তে ক্লাব কর্তারা মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দেয়। চিঠি দিয়ে তারা জানিয়েছিল যে আর্থিক সংকটের জন্য এবারের আইএসএল এ যুব ভারতীতে খেলতে পারছে না ইস্ট বেঙ্গল, আপনারা কিছু ব্যবস্থা করুন। তখন কিন্তু বিনামূল্যেই ম্যাচ আয়োজনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন 16 তারিখে ইস্ট বেঙ্গলের সঙ্গে নর্থ ইস্টে যে ম্যাচটা আছে সেটা দেখা যাক এখন ভেনিউ চেঞ্জ হয় নাকি। এবারের আইএসএল শর্ট টার্মে হচ্ছে ঠিকই, কিন্তু ভালো ক্রেজ কিন্তু দেখা যাচ্ছে। কালকে জামশেদপুর একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে জামশেদপুরের হোম গ্রাউন্ডে, সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু এখন হাজার হাজার সমর্থক এসেছে কালকে খেলা দেখতে। তো ফুটবলের জন্য কিন্তু এটা খুব ভালো একটা ব্যাপার। এত কিছু এতদিন ধরে নেগেটিভিটি হয়েও কিন্তু দর্শক মাঠে যাচ্ছে সব খেলায়। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো এতদিন ইস্ট বেঙ্গলের জেসিন টিকে আর সায়ন ব্যানার্জিকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। কখনো জেসিনের ডায়মন্ড হারবার যাওয়ার কথা উঠেছে, কখনো বা আই লিগের অন্য কোনো ক্লাবে যাওয়ার কথা উঠেছে। এই দুই প্লেয়ারের লোনে কিন্তু অন্য ক্লাবে যাওয়ার একটা সম্ভাবনাও ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেসব কিছুই হচ্ছে না। জেসিন টিকে আর সায়ন ব্যানার্জি দুজনেই কিন্তু ইস্ট বেঙ্গল স্কোয়াডে রয়েছে এই আইএসএল এর জন্য। মানে ইস্ট বেঙ্গল এই আইএসএল এর জন্য একটা 30 জনের একটা স্কোয়াড এখন ঘোষণা করেছে বা রেজিস্টার করিয়েছে, এবং সেখানে কিন্তু জেসিন আর সায়নকে রাখা হয়েছে স্কোয়াডে। 30 জনে তাদের নাম আছে। তো জেসিন আর সায়নের ভবিষ্যৎ পরিষ্কার, এরা কিন্তু এখন আইএসএল খেলবে, অন্য কোনো টিমে যাবে না। এরপর যদি আমরা একটু ইউসেফ ইজ্জেজারিকে নিয়ে কথা বলি, তো ইউসেফ কিন্তু লাল হলুদ জার্সি পরে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। এবার সে প্র্যাকটিসে কেমন খেলছে এটা কিন্তু অনেকেরই প্রশ্ন। তো বলে দিই, প্র্যাকটিসে কিন্তু নজর কাড়ছে ইউসেফ ইজ্জেজারি। কোচ অস্কার ব্রুজো প্র্যাকটিসে কিন্তু দুটো দলে ভাগ করে একটা প্র্যাকটিস ম্যাচ খেলিয়েছিল নিজেদের মধ্যে। সেখানে রাশিদ, শাউল আর ইউসেফকে কিন্তু এক টিমে রাখা হয়েছিল, আর ইউসেফ কিন্তু ব্রিলিয়ান্ট খেলছিল। প্র্যাকটিস থেকে কিন্তু মনে হয়েছে সে কিন্তু খেলার মধ্যেই আছে। তো ইস্ট বেঙ্গলের ফার্স্ট ম্যাচ নর্থ ইস্টের সাথে আছে, সেই নর্থ ইস্ট ম্যাচে কিন্তু ইউসেফ ফার্স্ট 11 থেকেই শুরু করবে, এটা কিন্তু বলাই যায়। কারণ প্রথম দিনের প্র্যাকটিসে তার ফিটনেস, মুভমেন্ট সব থেকে কিন্তু ইমপ্রেস করেছে। আর এক স্ট্রাইকার অ্যান্টন, এই অ্যান্টন কিন্তু এখনো ভিসার জন্য ওয়েট করছে, তবে মনে করা হচ্ছে যে ফার্স্ট ম্যাচের আগেই কিন্তু অ্যান্টন চলে আসবে ইস্ট বেঙ্গলে। দেখা যাক এখন কি হয়। আর ভিডিও শেষ করার আগে বলি, মুম্বাই তো বড় একটা চমক দিয়েছে, তারা কিন্তু জনি কাউকে সাইন করিয়ে নিয়েছে। হাবাসের হাত থেকে কি করে জনি কাউকের মতো একটা প্লেয়ারকে নিয়ে নিল, এটাই কিন্তু অবাক কাণ্ড। যাই হোক, জনি এবারে কিন্তু আইএসএল এ মুম্বাইয়ের হয়ে খেলবে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।